আয়কর রিটার্ন জমার মৌসুম শুরু হয়েছে। এখন থেকে সারা বছর রিটার্ন দেওয়া যাবে, তবে তা অনলাইনে দিতে হবে। বর্তমানে ১.১ কোটি কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। গতবার ৪৭ লাখ টিআইএনধারী অনলাইনে রিটার্ন দিয়েছেন বলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে। অনেকেই মনে করেন রিটার্ন দিলেই কর কর্মকর্তারা আর সন্দেহ করবেন না বা নিরীক্ষা করবেন না। তবে যে কোনো করদাতার কর নথি নিরীক্ষার আওতায় আসতে পারে, তাই রিটার্নে সব তথ্য নির্ভুলভাবে দেওয়া উচিত। কর কর্মকর্তা, কর আইনজীবী ও কর সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতিবছর রিটার্ন জমার সময় কিছু সাধারণ ভুলের কারণে করদাতাদের অপ্রয়োজনীয় জটিলতায় পড়তে হয়। সবচেয়ে সাধারণ ভুলগুলো হলো ফ্ল্যাট, জমিসহ স্থাবর সম্পত্তির তথ্য সঠিকভাবে উল্লেখ না করা, বিনিয়োগজনিত কর রেয়াত পেতে বিনিয়োগের হিসাব ভুল দেখানো, মোট আয়ের তুলনায় খরচ বা হাতে নগদ অর্থ অস্বাভাবিকভাবে বেশি দেখানো, স্বর্ণালঙ্কারের পরিমাণ অতিরঞ্জিতভাবে উল্লেখ করা, সঞ্চয়, ঋণ দেওয়া বা নেওয়ার তথ্য সম্পূর্ণভাবে উল্লেখ না করা, উপহার, অনুদান বা অন্যান্য বৈধ প্রাপ্তির তথ্য বাদ দেয়া, এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্রসহ অন্যান্য আর্থিক সঞ্চয় বা বিনিয়োগের তথ্য উল্লেখ না করা, পূর্ববর্তী বছরের নিট সম্পদের তথ্য ভুলভাবে উপস্থাপন করা, উৎসে কর্তৃত করের তথ্য ভুল বা অসম্পূর্ণ দেওয়া, আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্যের মধ্যে অসামঞ্জস্য রাখা। বিশেষজ্ঞরা বলছেন, রিটার্ন দাখিলের আগে আয়, ব্যয়, সম্পদ, দায় ও কর পরিশোধ সংক্রান্ত সব তথ্য ও প্রমাণপত্র ভালোভাবে মিলিয়ে নেওয়া উচিত। একটি সঠিক, পূর্ণাঙ্গ ও আইনসম্মত রিটার্ন ভবিষ্যতে অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে সহায়ক হবে।